এক টুকরো পাথর দিয়ে চিকিৎসা করা হচ্ছে সাপে কাটা রোগীর। ক্ষতস্থানে রেখে দিলেই তা শুষে নিচ্ছে বিষ, এমন দাবি করে দীর্ঘ ৭৯ বছর ধরে শেরপুরের নালিতাবাড়িতে চলছে এমন চিকিৎসা। জেলা সিভিল সার্জন বলছেন, চিকিৎসা বিজ্ঞানে এর কোনো ভিত্তি নেই। অ্যান্টিভেনাম প্রয়োগ করাই সাপে কাটা রোগীর একমাত্র চিকিৎসা। বিষাক্ত বা সাধারণ যে কোনো সাপের কামড়ে অসুস্থ রোগীর চিকিৎসা করা হচ্ছে কালো রঙের আশ্চর্য পাথর দিয়ে। তাতেই সুস্থ হচ্ছেন শত শত রোগী। শেরপুরের নালিতাবাড়ির সীমান্তবর্তী নির্জন পাহাড়ি গ্রাম বারোমারিতে ১৯৪৬ সালে সিস্টার ইমানুয়েলের প্রতিষ্ঠিত আওয়ার লেডি অব লুডস ডিসপেন্সারিতে চলে এমন অদ্ভুত চিকিৎসা। এই ডিসপেন্সারিতে যুগের পর যুগ ধরেই চলছে সাপে কাটা রোগীর ক্ষতস্থানে পাথর লাগিয়ে চিকিৎসা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে চিকিৎসা নিতে আসেন সাপে কাটা রোগী। ডিসপেন্সারিতে কর্মরতদের দাবি, সাপের কামড়ে আক্রান্ত রোগীর ক্ষতস্থানে চম্বকের মতো আটকে গিয়ে বিষমুক্ত না হওয়া পর্যন্ত আটকে থাকে। বিষমুক্ত হলে ক্ষতস্থান থেকে স্বয়ংক্রিয়ভাবে পড়ে যায় এই অলৌকিক পাথর। একটা সময় বিনামূল্যে সেবা দেওয়া হলেও এখন রোগীদের কাছ থেকে নেওয়া হচ্ছে ৫০০ থেকে ২০০০ টাকা। তবে গরিব অসহায়দের এখনও বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়। অলৌকিক এই চিকিৎসা পদ্ধতি পাহাড়ি এলাকায় আজও মানুষের ভরসার স্থল। পাথরের স্পর্শেই বিষমুক্ত হচ্ছেন শত শত সাপে কাটা রোগী। যখন পাথরটা কাছে নিছে তখন পাথরটা চুম্বকের মতো এখানে যে ধরছে আর ছাড়ে নাই। প্রায় সপ্তাহখানেক পরে এই পাথরটা পড়ছে এবং তখন থেকে আমি আবার সুস্থ হয়েছি আর কি। তবে বিশ্বাস যে এই পাথরটা আসলে একটা অলৌকিক শক্তি আছে, যার কারণে এই সাপের এই বিষাক্ত থেকে যে আমার এই জীবনটা বেঁচে গেছে। মনে হওয়ার পর থেকে দেখতেছি এখানে সাপে কাটার চিকিৎসা হয়, যে আসতেছে সবাই ভালো হইতেছে, এরকম কোনোই পাই নাই। এখানে রুগী আসা মারা গেছে, বিভিন্ন জায়গা থেকে লোকজন আসতেছে। কিন্তু সাপ কাটা রুগী কিন্তু চিকিৎসা চলছে। এই সেইভাবে আমরা নিয়ে আসলাম, একবার রাত্রে কাটা হয়েছে, রাত্রে নিয়ে আসলাম, পাথর লাগিয়ে নিয়ে গেলাম। তারপর ৭ দিন পরে পাথরটা পড়লো, সুস্থই আছে, কোনো সমস্যা হয় নাই। ২ বছর আগে সাপে কাটছিল, তারপরে আমি মিশনে আমার সদস্যগুলো আইনা হেরা তারপরে চিকিৎসা করছে। এ পদ্ধতিতে সাপে কাটা রোগীর চিকিৎসা দিতে গিয়ে কখনো কোনো রোগীর মৃত্যু হয়নি বলে জানালেন ডিসপেন্সারিতে দায়িত্বরতরা। কেউ কেউ ২ দিনেই পাথরটা পড়ে যায়, আবার কারো ১ সপ্তাহ লাগে। যত দিন লাগে তারা থাকে, তারপরে সুস্থ হয়ে গেলে তারা বাড়িতে চলে যায়। এই পাথরটা এখানে আছে, তখন বিদেশি সিস্টার ছিল, বিদেশের এটা পরিচালনা করতো। ওনারাই পাথরটা ব্যবহার করে আসছে, আমরা ওইভাবে পাথরটা ব্যবহার করে আসতেছি ওনাদের পাইয়া, ওনাদের থেকেই। আমরা মূলত এরকম বলতে পারবো না যে আসলে কোন জায়গা থেকে কিভাবে সংগ্রহ করে নিয়ে আসছিল তারা। রোগীর কাছ থেকে ওইটা আমরা যখন নেই তখন আমরা কুসুম কুসুম গরম পানিতে আমরা ওইটা পরিষ্কার করি। পরিষ্কার করার পরে ওইটা শুকানোর পরে আবার কাঁচা দুধ দিয়ে আমরা ভিজাই রাখি ১ ঘন্টার মতো। চিকিৎসা বিজ্ঞানে এমন চিকিৎসার কোনো ভিত্তি নেই। অ্যান্টিভেনাম প্রয়োগ করাই সাপে কাটা রোগীর একমাত্র চিকিৎসা বলে জানালেন জেলা স্বাস্থ্য বিভাগের সর্বোচ্চ এই কর্মকর্তা। যে বিষয়টা বলুন, যে পাথর যে বিষয়টা, এটা তো আসলে কোনো সাইন্টিফিক কোনো ব্যাখ্যা নাই যে কোনো একটা পাথর রেখে দিলাম আর ওখান থেকে বিষটা টেনে নিয়ে চলে গেল, সেটা হয় না। কিন্তু যেটা শোনা যাচ্ছে অনেক বছর ধরে এই ধরনের একটা প্রোগ্রাম চলতেছে, তার কাছে যারা আসছে সবাই সুস্থ হচ্ছে। সেটা একটা হতে পারে যে হয়তো নন পয়জনাস স্নেকতে তাকে কামড় দিয়েছে, সেই জন্য হয়তো ওনারা এমনি ভালো যাচ্ছেন। ডিসপেন্সারিতে থাকা রেজিস্টারের তথ্য মতে এই পাথরের মাধ্যমে গত ৭ বছরে ১০৮৫ জন সাপে কাটা রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে এবং তাদের সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। শেরপুরের নালিতাবাড়ি ছাড়াও দেশের আরও ৩টি মিশনে রয়েছে এই পাথর। মিশনগুলো হচ্ছে ময়মনসিংহের ধোবাউড়ার ভালুকাপাড়া মুন্সিরহাট মিশন, হালুয়াঘাট উপজেলার বিরইডাকুনি মিশন এবং বান্দরবন জেলার থানচি মিশন। আল মাসুদ নয়ন, নাগরিক প্রতিদিন।